ভাইয়া ভাবি তোমরা বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি, কেমন? ঠিক আছে, যা। আরে তুমি এখানে কি ব্যাপার, কি হয়েছে? কি হচ্ছে বুঝতে পারছো না? আরে তুমি আমাকে মারতেছো কেন? এত কিছুর পর আবার জিজ্ঞেস করছো আমি তোমাকে কেন মারছি না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সাজিদ, তোমার সাহস কি করে হয় আমার সামনে আমার বোনের গায়ে হাত তোলার? কেন মারছি আপনি বুঝতে পারছেন না? না আপনাদের বাড়ির মেয়েকে জিজ্ঞেস করেন ওর গায়ে আমি কেন হাত তুলেছি। সাহস থাকলে বলো কেন তোমার গায়ে আমি হাত তুলেছি। দেখছো ভাইয়া, দেখছো সব সময় আমার উপর এভাবে অত্যাচার করে, আর আজকে তো তোমাদের চোখের সামনে এসে আমাকে মারধর করলো। তাহলে তোমরাই এবার অনুভব করো যে ওর বাড়িতে আমার উপর না জানিও কত পরিমাণ অত্যাচার করে, আমি কিসের মধ্যে থাকি। সেটাই তো, আমাদের সামনে তুমি আমাদের বাড়ির মেয়েকে যেভাবে অত্যাচার করতেছো, না জানি তোমাদের বাড়িতে আমাদের মেয়েটা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করে। ও এরকমই না, সবসময় আমাকে মারধর করে। কি এই হারামজাদা, এই তোকে আমি শেষবার কবে গায়ে হাত তুলেছিলাম বল? এই যে একটা মিথ্যা কথা বললি ভাই আর ভাবির সামনে যে আমি সবসময় তোকে মারধর করি, সত্যি করে বল তো লাস্ট কবে আমি তোর গায়ে হাত তুলেছি? আজকে জীবনে প্রথমবার আমি তোর গায়ে হাত তুললাম, আর তুই ওদের সামনে আমাকে মিথ্যা প্রমাণিত করাচ্ছিস না? ওদের সামনে বলছিস যে আমি তোর গায়ে প্রতিনিয়ত হাত তুলি। তুই আমার মার গায়ে হাত দিবি আর তুই ভাবলি কি করে যে আমি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, আমার মা একজন মুরব্বী, আমার মা তোকে শাসন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুই কোন সাহসে আমার মার গায়ে হাত দিয়েছিস বল? তুই আমার মার গায়ে হাত দিবি আর আমি তোকে ছেড়ে দেবো, তাই না? হ্যাঁ, মারবো না তো কি করবো? তোমার মায়ের দোষ ছিল তাই আমি তোমার মায়ের গায়ে হাত তুলেছি। আমি মানলাম আমি তোমাদের বাড়ির বউ, তাই বলে কি আমার স্বাধীনতা বলতে কিছু নেই নাকি? বিয়ে হয়েছে বলে কি আমি আমার ইচ্ছা শক্তির মতো চলতে পারবো না? আমার নিজের কোনো ব্যক্তিত্ব আছে। তোমার মা সবসময় আমাকে ডিস্টার্ব করে, আমি কি চাকর নাকি যে সবসময় তোমার মার সেবা যত্ন করবো? আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যেতে পারি না, আমার বাড়ি থেকেও আসতে পারে না, আমি সন্ধ্যার পর বাইরে থাকতে পারবো না, রাত করে কেন বাসায় ফিরি, এত কৈফত আমি তোমার মাকে কেন দিব? আমি তো এই বাড়ির বউ, তাই না? তাহলে আমার ইচ্ছা শক্তির কি কোনো দাম নেই? তোমার মা যখন যা বলবে আমাকে তাই করতে হবে? তোমার মা উঠতে বললে আমি উঠবো, বসতে বললে আমি বসবো? কেন কেন সবসময় তোমার মায়ের টর্চার আমি সহ্য করব? সেদিন তোমার মা আমার সাথে কি ধরনের ব্যবহার করলো আমি মানছি, আমি রাতে একটু লেটে বাসায় ফিরেছি, তাই বলে সে আমার সাথে এই ধরনের ব্যবহার করবে? রাগের মাথায় আমি তোমার মার গায়ে তখন হাত তুলে ফেলি, আমি বাধ্য হয়েছি তোমার মায়ের গায়ে হাত তুলতে। তোর সাহস কি করে হয় তোর শাশুড়ির গায়ে তুই হাত তুলিস? আমার তো লজ্জা হচ্ছে বোন বলে পরিচয় দিতে। মানুষ কি ভাববে যদি শোনে তুই তোর শাশুড়ির গায়ে হাত তুলেছিস? শাশুড়ি মায়ের মতো হয় তুই জানিস না? আমি তো ভেবেছিলাম সব দোষ সাজিদের, কিন্তু এখন দেখছি সব দোষ তোর। সেটাই তো দোলা, তুমি কিভাবে তোমার শাশুড়ির গায়ে হাত তুললে? ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না। আমি যখন জানতে পারি যে আপনাদের বাড়ির মেয়ে আমার মার গায়ে হাত তুলেছিল, বিশ্বাস করেন মনটা চেয়েছিল আপনাদের বাড়ির মেয়েকে এমন শিক্ষা দিই যাতে করে ও আর কোনোদিন মুরব্বীদের গায়ে হাত তোলার কথা কল্পনাতেও ভাবতে না পারে। কিন্তু যখন আমি শুনতে পাই যে ও আমার মার গায়ে হাত তোলে, ওর প্রতি আমার ঘৃণা জমেছিল। ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওর চেহারা দেখবই না, ওর সঙ্গে আমি সংসার পর্যন্ত করবো না। কিন্তু আমি তো পুরুষ মানুষ, রাগ দিয়ে কখনো সিদ্ধান্ত নিলে হয় না। কথায় আছে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কার্যকর হয় না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এভাবে ওকে ছেড়ে দিলে হবে না, ওকে একটা শিক্ষা দিতেই হবে। তাই আজকে আমি আপনাদের বাড়িতে এসে জীবনে প্রথমবার আপনাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললাম। আর যখন আমি আপনাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললাম অমনি আপনারা আমার উপর রেগে গেলেন না? আচ্ছা ভাই একটা কথা বলেন তো, আমি যদি আমার শাশুড়ি মানে আপনাদের মার গায়ে হাত তুলি আপনাদের কেমন লাগবে বলেন? আপনাদের কেমন লাগবে? আপনাদের বাড়িতে থেকে আপনাদের বাড়িতে এসে আপনাদের মায়ের গায়ে আমি যদি হাত তুলি আপনাদের মন চাইবে না আমাকে মেরে ফেলতে? তাহলে এবার আপনি বলেন, আমার বউ যখন আমারই বাড়িতে আমার মার গায়ে হাত তুলেছিল তখন আমার কেমন লেগেছিল? মন তো চাচ্ছিল ওকে আমি জ্যান্ত মেরে ফেলাই, কিন্তু আমি সেই কাজটা করতে জানি। আমি ভেবে রেখেছিলাম যে ওকে একটা শিক্ষা দিব। আর এই যে তুমি কি বললে আমার মা সবসময় তোমাকে অনেক টর্চার করে? আরে বোকামে, তুমি একজন মেয়ে মানুষ, কোনটা টর্চার আর কোনটা ভালো কথা সেটা বোঝার ক্ষমতা কি তোমার হয়নি? তুমি একটা বাড়ির মেয়ে হয়ে, তুমি একটা বাড়ির বউ হয়ে ভাবো যে দিন রাত পার্টি করে বেড়াবে, তাই তো? খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন ফেসবুকে পড়ে থাকবে, টিকটক করবে, নামাজ পড়বে না, রাতে দেরি করে বাড়িতে ফিরবে। আমার মা তোমাকে ভালো মতো বুঝিয়ে বলেছিল যে বৌমা তোমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পর মেয়েদের জীবন আর বিয়ের আগে মেয়েদের জীবন হয় আলাদা। তুমি এখন একটা বাড়ির বউ, তুমি এখন আগের মতো জীবন কাটাবে, এগুলো দেখতে ভালো লাগে না বৌমা।
তোমাকে সময় মতো নামাজ পড়তে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, সঠিক সময়ে বাসায় আসতে হবে, আর অবশ্যই বিয়ের পর পরপুরুষদের সঙ্গে কথা বলা বা মেলামেশা করা বন্ধ করতে হবে। তুমি আমার মাকে কি বলেছিলে বলো তো? তুমি বলেছিলে তুমি নাকি ক্লাবে যাওয়া বন্ধ করতে পারবে না, তোমার কাছে আড্ডা দেওয়াই সব, তাই তো? আমার মা যদি তোমাকে রান্না করতে বলতো তুমি মুখের উপর বলে দিতে যে রান্না করার জন্য আপনাদের বাড়ির ছেলেকে আমি বিয়ে করিনি। আমার মা লাস্ট যেদিন তোমাকে বাধা দিয়েছিল পার্টিতে যাওয়ার জন্য, তুমি সেদিন কি ড্রেস পরেছিলে? একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিলে, এমন কি তোমার বুকে কোনো ওড়না ছিল না। বিয়ের পরে তুমি একজনের স্ত্রী হয়ে পার্টিতে যাবে, তোমার বুকে ওড়না থাকবে না। তুমি এটা আশা করো কি করে যে তুমি যে পার্টিতে যাবে তোমার দিকে ছেলেরা খারাপ নজরে তাকাবে না? আমার মা তোমাকে এটাই বোঝাতে চেয়েছিল, আর যেই আমার মা তোমাকে পার্টিতে যাওয়ার জন্য বাধা দিয়েছিল তুমি অমনি আমার মার গায়ে হাত তুলেছিলে। এরপরও তুমি আশা করো কি করে যে তোমাকে ছেড়ে দিব? তোমার তো কপাল ভালো, আমি ইনস্ট্যান্ট তোমাকে কিছু বলিনি, বরং অনেক দিন পর এসে আমি তোমার গায়ে হাত তুললাম। আর এই যে আপনাদের দুজনকে বলছি, আপনারা তোর গার্জিয়ান, তাই না? এই যে এতদিন আপনাদের বাড়ির মেয়ে তার শ্বশুর বাড়ি ফেলে রেখে এসে আপনাদের বাড়িতে এসে পড়ে আছে, একটা বারের জন্য আপনারা তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেননি যে সাজিদ ভাই আমার তোমাদের মধ্যে কি এমন ঝামেলা হলো যে আমাদের বাড়ির মেয়েটা আমাদের বাড়িতে এসে পড়ে আছে? আপনাদের যখন কোনো বিপদ হতো আমি সঙ্গে সঙ্গে আপনাদের বিপদে এগিয়ে আসতাম, কিন্তু আপনারা এত বড় একটা ঘটনা ঘটে গেলো একটাবার জানার চেষ্টা করেছেন যে এই ঘটনা কেন ঘটলো? একটাবার জানার প্রয়োজন মনে করেননি না? একটাবার আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজনীয়তা মনে করেননি? এবার আপনারাই বলেন, সমস্ত ঘটনা তো নিজের কানেই শুনলেন, এবার আপনারাই বিচার করবেন আপনাদের বাড়ির মেয়েকে আমার কি করা উচিত। ভাই সাজিদ, আমার বোনের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি কথা দিচ্ছি আমার বোন কখনো এসব করবে না, প্লিজ ক্ষমা করে দাও। দেখো সাজিদ, তুমি তো এতদিন যাবত দোলার কোনো খোঁজ খবর নেওনি, তো আমরা ভেবেছি সব দোষ তোমার, কিন্তু এখন দেখছি সব দোষ তো আমাদের বাড়ির মেয়ের। দেখো, ভুল বলতেই তো মানুষের হয়, তাই না? আমরা বুঝতে পারছি ওর ভুলটা, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও, ওকে মেনে নাও। না ভাইয়া ভাবি থাক, আপনারা আমার কাছে মাপ চাইবেন না। মাপ যদি চাইতে হয় আপনাদের বাড়ির মেয়েকে আমার মার কাছে গিয়ে মাপ চাইতে বলুন। ওর সাহস হলো কি করে বলুন তো? আমার জন্মদাত্রী মার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, একটা সন্তান যখন জানতে পারে তার বউ তার মায়ের গায়ে হাত দেয় তখন তার কেমন লাগে একটাবার ভেবে দেখুন তো। আপনাদের বাড়ির মেয়েকে বলুন আমার মার কাছে গিয়ে যেন আমার মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাই, তাহলেই ওকে আমি ক্ষমা করব। আর তোমাকেও বলছি এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। বিয়ের আগে তুমি কি ছিলে এই কথা ভাবলে তুমি জীবনেও সংসার করতে পারবে না। শুধু আমার সংসার কেন, কোনো ছেলে সংসারই করতে পারবে না। তুমি একজন মেয়ে, কয়দিন পরে তুমি মা হবে, তোমার সব থেকে বড় পরিচয় তুমি একজন নারী। আর নারীদেরকে না অনেক চিন্তা ভাবনা করে জীবনযাপন করতে হয়, এভাবে বেপরোয়াভাবে না জীবনযাপন করা যায় না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। সাজিদ, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি। আমি যে ভুল করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি জানি আমি মায়ের গায়ে হাত তুলেছি, সেটা আমার একদম উচিত হয়নি। এটা মা আমাকে কোনদিন ক্ষমা করবে কিনা আমি সেটাও জানি না। আর তুমি না বলেছো তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে, আমি মার পায়ে ধরে ক্ষমা চাইবো। আমি তো তার মেয়ে, সে আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। মা সবসময় আমার ভালোর জন্যই বলতো যে বৌমা রাত করে বাড়ির বাইরে থেকো না, এইসব প্যান্ট শার্ট তুমি পরো না। আর মা তো মেয়ের ভালোর জন্যই বলবে, তাই না? আর সে আমাকে কোনোদিনও বোর চোখে দেখেনি, মেয়ের মতোই দেখেছে। মা আমাকে সবসময় বোঝাতো যে দেখো তুমি তো এবারের বউ, রাত বিরাত যদি তুমি বাইরে যাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসে আমাকে নানান কথা শোনায় যে কোন বাড়ির মেয়ে, কী ধরনের একটা মেয়েকে আপনারা এমন ছেলের একটা বউ করে এনেছেন। আর তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে মা তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি সেভাবেই চলবো। তুমি আমাকে মার কাছে নিয়ে চলো, আমি আমার পায়ে ধরে ক্ষমা চাইবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমি তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছি, তুমি একটু সাজিদকে বুঝিয়ে বলো না, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি সাজিদকে অনেক ভালোবাসি, আমি কথা দিচ্ছি ভাইয়া, তোমার সামনে আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আমার স্বামী যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু একটাবার বলো ওকে আমাকে ক্ষমা করে একটা সুযোগ দিতে। সাজিদ, আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, শেষবারের মতো আমার বোনটাকে ক্ষমা করে দাও। আর তোমরা হাসি খুশিভাবে সংসার করো। দেখো, মানুষের ভুল হয়ে থাকে, সব ভুলেরই ক্ষমা আছে, কিন্তু আসলে যেটা করেছে ওটা আসলে ভুল করেছে, কিন্তু শেষবারের মতো ক্ষমা করে দাও। আর শোন, তুই কপাল গুনে এরকম শাশুড়ি পেয়েছিস, মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছিস, আর এই শাশুড়ির সাথে এরকম ব্যবহার করা তোর উচিত কখন আর করবি না, সারা জীবন ভালোভাবে সংসার করবি, ঠিক আছে?